বাইকার্সদের উদ্দেশ্যে একটি কথা হচ্ছে হেলমেটের বিষয় নিয়ে। আমরা অনেকেই রাস্তাতে হেলমেট না পরে বাইক রাইড করি। তো হেলমেটটা কতটা ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আপনি এখন বুঝবেন না, যেদিন আপনার একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে আপনি ওই দিন বুঝতে পারবেন। হেলমেটের জন্য অনেক মানুষের ফেসে আছে অনেক বড় দাগ লেগে গেছে, অনেক ভয়ানক দাগ আছে ফেসে, একমাত্র হেলমেট পরে না এই জন্য। এই যে হচ্ছে আপনার এই পিচ ঢালায় যে রোডগুলো, এগুলো আপনার হচ্ছে চোখা চোখা টাইপের হয়। আপনি এখানে পড়ে গেলে আপনার যে ছিলে যাবে হাত পা, এই যে ব্যথাটা, এই জিনিসটা শুকাইতে অনেক দিন টাইম নেয়, অনেক টানে, অনেক কষ্ট হয়। যার হয়েছে জীবনে তারা বুঝতে পারে, বাইকাররা বুঝে, যারা যারা পড়ে গেছিলো রোডে পড়ে এরকম ছিলে গেছে তারা বুঝে। কিন্তু যদি আপনার এই ছিলাটা যদি আপনার ফেসের কোথাও হয়, তখন আপনাকে দেখতে কতটা খারাপ লাগতে পারে এইটা আপনি ইমেজিন করে নেন আপনার নিজের মন মতো করে, ঠিক আছে? কারণ অনেক মানুষ আছে অনেক হিরোগিরি দেখানোর জন্য হেলমেটটা পরে না। আর অবশ্যই একটা হেলমেট পরা মানে এই না যে আপনি একটা 1500, 2000, 2200 টাকা দামের একটা হেলমেট নিলেন, আপনি হেলমেটটা পরে তারপরে আপনি বের হলেন শুধু মামলার ভয়ে, মামলাটা যেন না খাইতো এই ভয়ে। কিন্তু আপনার হেলমেটটা হচ্ছে আপনার সেফটি। হ্যাঁ, আপনি যত দামি বাইক ইউজ করেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার হেলমেটটা কতটুকু আপনাকে সাপোর্ট দিতেছে, কতটুকু সার্টিফাইড, কতটুকু হচ্ছে আপনার হেলমেটটা আপনার জানকে বাঁচানোর জন্য আপনার হচ্ছে সার্টিফাইড করা আছে। যেমন আপনার হচ্ছে ডট, তারপর ইসিএন সার্টিফাইড, এগুলো দেখে চেক করে আপনার হেলমেট কিনতে হবে। এখন একটা হেলমেট মনে করেন যে 2000 টাকা দাম, এখন ওই হেলমেটটার মধ্যে হেলমেট কোম্পানি প্রিন্ট করে লিখে দিল .NEC ঠিক আছে, সার্টিফাইড, কিন্তু এটা হচ্ছে প্রিন্ট করানো, এটা অরিজিনাল না। এখন এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল না করেন, এখন আজকে আপনি একটা কোনো কারণে আপনি পড়ে গেলেন, বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে আপনার মাথায় খুবই সাধারণভাবে পড়ছেন, খুবই নর্মালভাবে, যেই পড়াতে মানুষ মরারই কথা না, সেই পড়াতে পড়ে আপনার মাথাতে একটা এমন জায়গাতে আঘাত লাগলো, আপনি সেখানে ধরেন আপনার মাথায় মগজ বের হয়ে গেল, আল্লাহ না করুক, জিনিসগুলো বলতে খারাপ লাগে কারণ আমিও একজন রাইডার। আপনার মগজ বের হয়ে গেল, আপনি মারা যাবেন। আস্তে করে ব্যথা পাইলো, আপনার মাথাটা কতটুকু সেন্সিটিভ এটা আপনি, এখন তো মানুষ জীবিত আছেন আপনি বুঝবেন না, অনেকটাই নরম, ঠিক আছে? আপনি ভাববেন শক্ত, কিন্তু জিনিসটা হচ্ছে নরম। আপনি যখন পড়ে যাবেন, যেদিন পড়বেন পড়ার মতো করে, ঠিক আছে, ছোট একটা সাধারণ একটা অ্যাক্সিডেন্টে আপনার মাথার মগজ বের হয়ে যেতে পারে, আপনার ফেসে একটা বড় ধরনের দাগ লাগতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলোর জন্যই হচ্ছে আপনার হেলমেটটা পরতে হয়। আর অবশ্যই আপনি .NEC সার্টিফাইড একটা হেলমেট পরবেন, যে হেলমেটটা হচ্ছে আপনার মানে যে মাথাটা আছে পুরোটা, গাল, কপাল, বডি এমনভাবে মনে করেন ধরে রাখবে, একদম এরকম কামড় দিয়ে ধরে রাখবে, ঠিক আছে? এইটা হচ্ছে 100% আপনার সার্টিফাইড হবে আপনার জন্য, যদি আপনি হচ্ছে এরকম একটা হেলমেট পরেন। আর যদি যে লুজ নিয়ে নেন, যে না লুজ এত এইভাবে চাপ দিয়ে ধরে রাখে কেন, এটা আমার ভালো লাগে না, চাপাচাপি, এইটা সার্টিফাইড হেলমেট আপনার জন্য হবে না, ঠিক আছে? অবশ্যই আপনার সাইজ মতো আপনার হেলমেট টাইট পরতে হবে, টাইট থাকবে। যে আমি যে এখন পরে আছি, আমার দুইটা গাল এইভাবে চাপ দিয়ে ধরে রাখছে, আমার পুরোটা মাথা এইভাবে ধরে রাখছে, আমার হেলমেটটা মনে হচ্ছে আমার মাথার উপরে কেউ হাত দিয়ে এইভাবে ধরে রাখছে, এইভাবে মানে ওরে কই থেকে যে আসে এগুলা, কই থেকে এগুলা জন্মায়। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম আপনার, এই যে আমার হাতটাকে হচ্ছে এইভাবে, আমার মাথাটাকে আমার হেলমেটের যে উপরের যে পার্টটা ভিতর থেকে আমাকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখছে। আমি এখন বলে বুঝাইতে পারবো না, যারা মোটামুটি ভালো হেলমেট পরে একমাত্র তারাই বলতে পারবে, যারা একমাত্র সার্টিফাইড হেলমেট পরে একমাত্র তারাই বলতে পারবে। তো এই হচ্ছে কথা যেটা বলতে চাচ্ছিলাম। আর গাল দুইটাকে আমার এইভাবে ধরে রাখছে, দুই পাশ দিয়ে এইভাবে ধরে রাখছে, ঠিক আছে? তো এই ধরে রাখাটাই হচ্ছে আপনার সেফটি, যেটা হচ্ছে ভিতরে আপনার যে প্যাডিং থাকে, এই প্যাডিং আপনাকে ধরে রাখবে, ঠিক আছে? আপনি যদি এখন পড়ে যান, আপনার হেলমেট ভাঙতে পারে, যত দামি হেলমেট হোক ভাঙতে পারে, স্ক্র্যাচ পড়তে পারে, কিন্তু আপনার ভিতরেও কিন্তু একটা ব্যথা লাগবে। আপনার যদি ভিতরের প্যাডিং ভালো না থাকে, যদি আপনার এই প্যাডিংটা লুজ থাকে, তাহলে আপনি অনেক বড় ধরনের ব্যথা পাবেন, ঠিক আছে? আপনি যতই সার্টিফাইড হেলমেট পরেন না কেন, এইটা আপনাদের সুবিধার্থে বললাম। হেলমেট পরেন না, হিরোগিরি করবেন, এদিকে ওদিক যাবেন, নিজের ফেস দেখাবেন, কিন্তু ভাই পরার মতো প্রতিদিন পরবেন না। আপনি 1 মাস ভালোভাবে বাইক চালাবেন, কিন্তু একদিন আরেকজনের ভুলের কারণে আপনার পড়তে হবে। আপনার যদি তখন বাইকের স্পিড থাকে ধরেন 80 থেকে 100, তখন আপনার অবস্থা কেমন হবে? অনেকে 150 স্পিডে পড়েও বাইচা যায়, কিছু হয় না, ওটা হচ্ছে একমাত্র আল্লাহ যদি আপনাকে ওইভাবে সেভ করে। আবার অনেকে আসে আপনার 40-50 স্পিডে ছিল, অন্য গাড়ি এসে মেরা দিচ্ছে, সে মারা গেছে। এই জন্য হেলমেটটা সবসময় পরতে হবে। আপনি হচ্ছে সিটিতে রাইড করেন আর হাইওয়েতে রাইড করেন, সব রাস্তার জন্যই হেলমেটটা প্রযোজ্য, কারণ হচ্ছে হেলমেট আপনাকে 100% আপনার মাথাটাকে সেভ করবে।